আই মেন্টালি প্রিপেয়ার্ড যে আই যে কোনো মূল্য পরীক্ষা দিম, আমি তো বাঁচি আছি। প্রথম পরীক্ষার দিন রাতিয়ে আর হসপিটালাইজ গরম পড়ছে তারে এবং হসপিটালত যে এত জটিল পর্যায়ে গিয়ে ডাক্তার হলে তারে অক্সিজেন দিয়ে রাহন পড়ছি এক পর্যায়ে এন্ড ডিসিশন হয়ে যে তারা আইসিইউত নিজে রাহন পড়ব। এই জায়গাতুন আসলে তার মনোবল আসিল যে প্রচণ্ড, তাই পরীক্ষা দিবই, পরীক্ষা সাইতো না এরকম একটা জায়গা যে তাই আসিল বিদায় তাই আর সবাই মোটিভেট করে ফেলি। এই অক্সিজেন আমি পাঁচতলা বাইরে নামতাম, আবার পাঁচতলা তুলতাম, আবার ইন্দিও পাঁচতলা তুলতাম, পাঁচতলা নামাইতাম। আর নাতির এই রেজাল্ট উনি এত খুবই আনন্দ লাগি। অ্যাম্বুলেন্সের কিছু ভিডিও করেছিলাম, তারপর ওর হসপিটালে থাকা অবস্থায় কিছু ভিডিও করেছিলাম। ওর যে একটা স্ট্রাগল সেটা ধরে রাখার জন্য আমি এটা করেছিলাম। পরীক্ষার হলত যাইবার আগে যেটা শিক্ষার্থীসকলের হাতত থাকে কলম আর প্রবেশপত্র, এড়ে ফাতিন্নুর আদিলর ফোয়ারা আছিল অক্সিজেন সিলিন্ডার। এসএসসি পরীক্ষার ঠিক আগর দিনই নিউমোনিয়াত আক্রান্ত হয়ে হাসপাতালত ভর্তি আছিল ফাতিন। পরদিনে আছিল বাংলা পরীক্ষা, কিন্তু অসুস্থতা তার পরীক্ষা দেওয়ার অদম্য ইচ্ছারে থামাইতে না পারে। আই নিউমোনিয়ারও আর পরীক্ষার বাধা হিসেবে দেখি আই যে কোনো মূল্য পরীক্ষা দিম। হাসপাতালের স্ট্রেচারত শুইরে ফোয়ারে অক্সিজেন সিলিন্ডার লই পরীক্ষা কেন্দ্রত যাতায়াত করছিল। হাসপাতালত থাকি এড়েই দিল আষ্টুয়ান পরীক্ষা। শারীরিক অবস্থা আছিল কঠিন, তবু এখন পরীক্ষাও বাদ যাইতে ন দেয়। পরীক্ষার হলত দৃশ্য আছিল আরও কঠিন। কিছুক্ষণ হাতার লেখের শারীরিকভাবে খারাপ লাগিলে আবার অক্সিজেনের অনসমত শুইরে বিশ্রাম লর, আবার একটু স্বস্তি ফেলেই আবার উড়ি বইয়ের হাতত তুলিলর হলম। এভাবেই অসুস্থ শরীর লইয়েরে একর পর এক পরীক্ষা শেষ করছে বিজ্ঞান বিভাগের এই শিক্ষার্থী। ব্যাগগুনি আর প্রতি সহনশীল আচরণ করি আই হইম। ওখানকার টিচার হল, দারোয়ান হল আর সহপাঠী ব্যাগগুন আরে হর দে তুই যে এই এর দূরত্ব পরীক্ষা দেওয়ার এই নিবর হতা রেজাল্ট লই টেনশন না করিস, পরীক্ষা জান দিবি তো ফাঁস হইলে হইয়ে। এই কঠিন সময়ে সবচেয়ে ফাঁসে আছিল তার পরিবারের সদস্য সকল। বয়স্ক দাদা নাতিল্লাই অক্সিজেন সিলিন্ডার ওড়া নামাতে শুরু করিয়ে পরীক্ষা কেন্দ্রত আনা নেওয়া পর্যন্ত ব্যাগিন গজ্জে ভালোবাসার তাগিদে। ছোট বোনও পরীক্ষার সময় প্রয়োজন মতো সাহায্য সহযোগিতা করছে। আর মা বাবার সাহস ও সমর্থন আছিল ফাতিনের লড়াইয়ের সবচেয়ে বড় শক্তি। ব্যাগকিনের কম্বিনেশন হইল যে শেষ পর্যন্ত আসলে আর আবার পরীক্ষা দিয়ে ফেলছি খুবই হষ্ট গরম ফুজি আরাতে ইন হষ্ট মনে নয় সাফল্যের ক্ষেত্রে, জীবনের ক্ষেত্রে ইন আসলে বড় হস্টিবিক জীবনের জার্নি আমি মনে করি দিই। তো এই জার্নি আর চেষ্টা করছি যে সফলভাবে রান করি পেলাই। তো শেষ পর্যন্ত এই রেজাল্টের দূরে এসি এর দূরে তো আমি হ্যাপি। আর নাতিতে যে অক্সিজেন লাগে এই অক্সিজেন আমি পাঁচতলা বাইরে নামতাম, আবার পাঁচতলা তুলতাম, তো এইভাবে করতে করতে আল্লাহ আর এর দিয়ে ফল। অ্যাম্বুলেন্সের কিছু ভিডিও করেছিলাম, তারপর ওর হসপিটালে থাকা অবস্থায় কিছু ভিডিও করেছিলাম। পরীক্ষার হলে যে স্ট্রেচার দিয়ে নেওয়া হয়েছিল, আনা হয়েছিল, এগুলোর কিছু ভিডিও করেছিলাম। এগুলো করেছিলাম মূলত একটা স্মৃতির জন্য, কারণ ওর যে একটা স্ট্রাগল সেটা ধরে রাখার জন্য আমি এটা করেছিলাম। ব্যাকগুণের সহায়তা আর নিজের অদম্য মানসিক শক্তি লইয়ে শেষ পর্যন্ত ব্যাকগুণ পরীক্ষা সম্পন্ন করছিল ফাতিন। তারপরে এসে সেই কাঙ্ক্ষিত ফল। ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফাতিন নূর আদিল ফাইয়ে GPA 5। আই যাতে আর নিউমোনিয়া আক্রান্ত অবস্থায় প্রথম পরীক্ষা দিই আই মনে মনে এই চিন্তা করি কি যে রেজাল্ট খুব একটা বানানো আইব 10 তারিখ 10টা বাজে। তো আই রেজাল্ট খুলিয়ে রোল নাম্বার দেখিয়ে যাতে রেজাল্ট দেখি বাংলাত 9A+, বাকি সব ব্যাকগ্রাউন্ড আসে আই মোটামুটি খুশি হই। রেজাল্ট পাওয়ানোর পর অনুভূতি এই আই যদ্দূর খুশি হই আর পরিবার ব্যাকগুণও আত্মনও বেশি খুশি হই। তবে ফাতিনের হাসে এই সাফল্য শুধু উগ্র ফলাফলই নয়, ইয়ান অসুস্থতার হাসে হার নামানিবার গল্প, প্রতিকূলতার মধ্যেও নিজের লক্ষ্যে অটুট থাকিবার গল্প। আই হইম দে পরীক্ষার প্রিপারেশান যদ্দূর না বেশি বই খাতার উপর নির্ভরশীল তদ্দূর বেশি মানসিকভাবে নির্ভরশীল। তো আর মানসিক সাপোর্ট দিয়ে আর পরিবার, শিক্ষক মণ্ডলী ব্যাকগুণায় আই যে এদূর ফলাফল গড়িতে গিয়ে আর অসুস্থতার ভিতরেও তার সর্বাত্মক ক্রেডিট আই আর মা বাবা, পরিবার, শিক্ষক মণ্ডলী ইতারা দিতে চাই। অসুস্থ শরীর তারা বারবার থামাইতে চাইলেও ন থামে তার মন। আর সেই অদম্য মানসিকতা, পরিবারের ভালোবাসা আর মানুষের সহযোগিতায় অক্সিজেনের নল ফেরিয়ে ফাতিন শেষ পর্যন্ত লেখকে নিজের সাফল্যের গল্প, ফাতিন নূর আদিলর গল্প।
নাইমুর রহমান, C+ টিভি, চট্টগ্রাম।